মুসলমান, এখনকার সমাজের মধ্যে যদি একটা সন্তান ছোটবেলায় কোনো মা বাবা হারিয়ে ফেলে, ওই মা বাবা চিৎকার করে কান্না করে আর বলে, আমাকে বুঝি আল্লাহ দেখলো আমার একটা সন্তান, কত কষ্টের সন্তান, কত আদরের সন্তান, সাধনার সন্তান, এই সন্তানটা কি বুঝি আল্লাহ দেখলো, সন্তান দিল আবার নিয়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, বড় গরীব, অনেক সাধনার পরে আল্লাহর কাছে চেয়ে চেয়ে কান্না করে একটি সন্তানের মালিক হন। আল্লাহর প্রিয়, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু তালহা বড় গরীব, প্রতিদিন ক্ষেত খামারে কাজ করতেন। সবাই গুরুত্বপূর্ণ কথা খেয়াল দিয়ে শুনি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু তালহা বড় গরীব ছিল। প্রতিদিন সকালবেলা ক্ষেতের মধ্যে কাজ করতে যাইতো, আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরতো। একটি সন্তান আল্লাহ তাকে দিয়েছেন। সন্তানটি অনেক সুন্দর, সবকিছু ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু একটু অসুস্থ নিয়ামতে আছে। এই সন্তানটা অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু তালহা সকালবেলা স্ত্রীকে ঘরের মধ্যে সবকিছু বুঝিয়ে দিয়ে কাজের মধ্যে রওনা হলেন। কাজ করলেন সারাদিন। কাজ করতে যাওয়ার পর ওই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। এবার আবু তালহার স্ত্রী বড় দিনদার, বড় পরহেজগার, কত বড় তাকওয়াওয়ালা, কত বড় সবরওয়ালা, কত বড় ধৈর্যশীল পরিচয় দিলেন দেখেন। আর আমরা তো যদি কোন সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, কত ধরনের বিলোপ করে কান্না করে, ঠিক কিনা? পাগলের মতো কান্না করে, চিল্লাপাল্লা করে, হাউ মাউ করে। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন। এই সন্তানের মালিকও আল্লাহ, আপনার আমার মালিকও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। সন্তান দেন আল্লাহ, কিন্তু এখনকার সমাজের কিছু মানুষ আছে যারা কবরে গিয়ে বাবার কাছে সন্তান চায়, ঠিক কিনা? তারা কি ভালো কাজ করে? না শিরক করে, কুফর করে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যারা মাজারে গিয়ে সন্তান চায় তারা কি সঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যারা পীরের কাছে, বাবার কাছে, মাজারের কাছে, কোন মন্দিরে মানত করে সন্তানের জন্য, সেগুলো কি সঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আবু তালহার স্ত্রী যখন সন্তানটা দুনিয়া থেকে চলে যায়, সন্তানকে সুন্দর করে গোসল করায়া, আতর গোলাপ চন্দন মাখায়া সুন্দর করে সাজুগুজু করে রেখেছেন। আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা করতেছো, আলহামদুলিল্লাহ, তোমার কাছে শুকরিয়া। নিয়ামত দিয়েছো তুমি, আবার তুমি নিয়েছো। তোমার মাল তুমি দিয়েছো, আবার তুমি নিয়েছো। এখানে আমাদের কোনো হাত নাই, আমাদের আফসোস করার কোনো কিছু নাই। তবে আমরা ধৈর্য ধরতেছি আল্লাহ তোমার কাছে। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, আবু তালহা ঘরের মধ্যে ফিরলেন। ফেরার পর আবু তালহার স্ত্রী, বড় দিনদার মহিলা, আবু তালহার স্ত্রী ওই স্বামীকে গ্রহণ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর দরজা খুলে দিলেন, সুন্দর করে রিসিপশন করলেন। তাকে কাজ করে আসার পর ওই আবু তালহার স্ত্রী তাকে খাবার দাবার দিলেন, ফ্রেশ করালেন। সবকিছু গুছানোর পর কিতাবে লেখে
ওই অবস্থায় আবু তালহার মনের মধ্যে স্ত্রীর ভালোবাসার সাধনা মনের ভিতরে আসলো। স্ত্রী তার মনের চাহিদাকে পূরণ করলো, করার পর আবার তারা গোসল করে পাক পবিত্র হইল। হওয়ার পর এবার স্ত্রী আবু তালহার কাছে গিয়ে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আচ্ছা বলেন তো সন্তানের দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আবু তালহার স্ত্রী বলতেছে, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনার কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু জমা রাখে আবার যদি নিয়ে যায়, সেখানে আপনার কোনো আফসোস করার কোনো বিষয় আছে? কয় না। যদি আপনার কাছে কোনো ব্যক্তি কোনো জিনিস দেয় আবার সে তার মাল ফেরত নিয়ে যায়, সেখানে আফসোস করার কিছু আছে? কয় না। কি হয়েছে বলো? এবার আবু তালহার স্ত্রী বলল, হে আবু তালহা, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সন্তান দিয়েছিলেন, আর ওই সন্তানটা আল্লাহ পাকের হুকুমে আবার আল্লাহ নিয়ে নিয়েছেন। এই কথা বলার পর আবু তালহা একটু ভেঙে পড়েছে। কিন্তু আবু তালহার স্ত্রী, তিনি কত বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন, কত বড় তাকওয়াওয়ালা, কত বড় সবরওয়ালা। তিনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছেন যে সন্তান দিয়েছেন আল্লাহ, আবার সন্তান আল্লাহ নিয়েছে, এখানে আফসোস করার আমাদের কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানের মালিক আল্লাহ, দিবেনও আল্লাহ, নিবেনও আল্লাহ। কোন ধরনের আফসোস করা যাবে না, দোয়া করতে হবে। কি করতে হবে বলেন? দোয়া করতে হবে। যাদের সন্তান নাই, অনেকে আফসোস করে বলি, অমুকের এতগুলো সন্তান, কিন্তু আমাকে আল্লাহ চোখে দেখেনি, একটা সন্তানও পাই না। এত ডাক্তার, এত কবিরাজ, এত কিছু করি, এত টাকা পয়সা খরচ করি, তারপরে একটা সন্তান পাই না। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন, তোমার সন্তান নাই, তুমি যদি সবর করো, ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের কারণে তোমাকে সন্তান দিলে যেরকম নিয়ামত দিত জান্নাতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না দিয়াও তেমন নিয়ামত তোমাকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাইলেন, ওয়াল আসর, সময় বড় দামি জিনিস। এজন্য কোন বাচ্চা দুনিয়াতে আসে, যদি 1 সেকেন্ড হায়াত পায়, ওই 1 সেকেন্ড হায়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাইবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরেই কিন্তু ইসলামের বিধান হলো, সুন্নাত তরিকা হলো, একজন মুসলমানের বাচ্চার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। ঠিক কিনা বলেন? নাকি কোনো সমস্যা? মুফাসসিরে কোরআনগণ কিতাবে লেখেন, এই আজান আর ইকামতের হাকিকত দেখেন। আজান যদি হয়, তারপরে ইকামত হয়। আচ্ছা, নামাজের আজান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না? ইকামতের কতক্ষণ পরে নামাজের তাকবীর উলা, তাকবীরে তাহরিম দেওয়া হয়? কখন? আধা ঘন্টা পর? না। 1 ঘন্টা পর? না। 1 দিন? 1 মাস? 1 বছর? 1 যুগ? সাথে সাথে 2-1 সেকেন্ড পরেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর বলে, তাকবীরে তাহরিম বলে, হাত বাঁধে। কিতাবের মধ্যে লেখেন, আপনার আমার হায়াতটা তেমন রে ভাই, আজান হয়েছে, ইকামত হয়েছে, নামাজের সময় বাকি, কখন জানি আপনার আমার ডাক এসে যায়, আজরাইল এসে যায়, জানাজার নামাজ দাঁড়ানো হয়। সারা জীবন ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলেন, আর মৃত্যুর পরে ইমাম সাহেবের সামনে নামাজ আদায় করতে হবে।
সেই সামনে যে সময়টাকে নামাজ আদায় করবে, যেই সময় যেই বান্দা, ওই বান্দার সময় কাল নির্দিষ্ট স্থান জানা আছে কি বলেন? আছে জানা? কারো জানা নাই? আজকে আমি এখানে বসে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এখান থেকে উঠতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এজন্য মুসলমান যুবক ভাই, তোমাদেরকে অনেক সাধুবাদ জানাই, তোমাদেরকে অনেক শ্রদ্ধার সাথে ভালোবাসি রে ভাই। সময় অনেক দামি জিনিস। তোমরা তোমাদের যৌবনকে, তোমাদের সময়টাকে অবহেলা করে, অযথা সময় নষ্ট করে, হেলায় খেলায় করে নষ্ট করবা না। আজকে এখানে যুবকরা গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু কোরআনের বাগান, জান্নাতের বাগান সাজাইলো। আমি ভাইদের জন্য দোয়া করি মন খুলে, আল্লাহ যেন সকলকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। তো আমরা সময়টাকে অবহেলা, অযথা নষ্ট করব না, কোথাও ঠিক কিনা? পারবো? কার কখন মউত এসে যায়, কার কখন সামনে আজরাইল এসে যায়, কারো জানা নাই। এজন্য রে মুসলমান, সময় বড় দামি। আজ পড়বো না, কাল পড়বো, কাল 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 করে করে যদি আপনি আমি সময় নষ্ট করে দেই, নামাজের কাছে না যাই, নবীর সুন্নতের কাছে না যাই, আল্লাহর হুকুমের কাছে না যাই, নবীর আদর্শের কাছে না যাই, তখন আজরাইল এসে যাবে, তখন আর কোনো যাওয়ার সুযোগ থাকবে না, ঠিক কিনা? এজন্য সময় বড় দামি।